যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের বাজেট পাস না হওয়ায় শুরু হওয়া শাটডাউনের প্রভাব ব্যাপকভাবে পড়েছে বিমান চলাচলে। শনিবার ৮ নভেম্বর দেশটিতে ১,৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে, আর প্রায় ৬,০০০ ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে। এর আগের দিন শুক্রবারও প্রায় ৭,০০০ ফ্লাইট দেরি করেছিল বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার। শাটডাউনের ফলে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অনেক বিমান চলাচল নিয়ন্ত্রক নিয়মিত কাজ করতে পারছে না। সংস্থাটি আগে সতর্ক করেছিল দেশ জুড়ে ৪০টি ব্যস্ত বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল কমপক্ষে ১০% পর্যন্ত কমানো যেতে পারে। গত ১ অক্টোবর থেকে শাটডাউন চললেও রিপাবলিকান ও ডেমোক্রেটরা এখনও একমত হতে পারেনি, ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর সহ জন এফ কেনেডি, আটলান্টার হার্টসফিল্ড জ্যাকসন, শিকাগোর ওহেয়ার এবং শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অনেক ফ্লাইট ৪ ঘন্টার বেশি দেরিতে পৌঁছেছে, আর সবগুলো ফ্লাইট গড়ে ১.৫ ঘন্টার বেশি দেরিতে ছেড়েছে। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে ভ্রমণের চাপ বাড়ায় ব্যস্ততা আরও তীব্র হয়েছে বিমানবন্দরগুলোতে। এই পরিস্থিতিতে আমেরিকান এয়ারলাইন সহ বিভিন্ন বিমান সংস্থা দ্রুত শাটডাউন সমাধানে রাজনৈতিক নেতাদের একমতে আসার আহ্বান জানিয়েছে। মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি জানিয়েছেন, নিয়ন্ত্রক কর্মীর সংকট আরও বেড়ে গেলে উড়োজাহাজ চলাচলে ২০% পর্যন্ত কাটছাঁট করার নির্দেশ দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রে অনেক সরকারি সংস্থা কংগ্রেস থেকে অনুমোদিত বার্ষিক তহবিলের ওপর নির্ভর করে, কিন্তু কংগ্রেস ও সরকারের নতুন বাজেট আইনে একমত হতে না পারায় ১ অক্টোবর নতুন অর্থবছর শুরুর আগেই সরকারি অর্থায়ন বন্ধ হয়ে শাটডাউন তৈরি হয়েছে, যার ফলে অপ্রয়োজনীয় অনেক সরকারি কার্যক্রম বন্ধ ও জরুরি সেবায়ও বিঘ্ন ঘটছে। রিপাবলিকান ও ডেমোক্রেটদের মতবিরোধ থেকে সৃষ্টি এই পরিস্থিতি নিয়ে এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন, শাটডাউন যেমন অস্বাভাবিক, তেমনি বিমান নিয়ন্ত্রণকারীরা ১ মাস ধরে বেতন ছাড়া কাজ করছেন, এটিও অত্যন্ত অস্বাভাবিক। ইসরাত জাহান, আজাদ ডেস্ক।